তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্লোক 17, 18, 19, 20, 21। 17 নম্বর। যস্তাত্ম রতি রেব সাধ্যাত্ম তৃপ্তশ্চ মানব আত্মনেব চ সন্তুষ্ট স্তস্য কার্যং ন বিদ্যতে। অনুবাদ: কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। ব্যাখ্যা: যিনি সবসময় কৃষ্ণের কথা ভাবেন, কৃষ্ণের সেবা করেন, কৃষ্ণের মূর্তি কল্পনা করেন, কৃষ্ণের স্বপ্ন দেখেন, তার আর কোনো কর্তব্য নেই। হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠানেও যে ফল লাভ করা যায় না কৃষ্ণ ভক্তির প্রভাবে, তা মুহূর্তের মধ্যেই সাধিত হয়। 18 নম্বর শ্লোক। নৈব তস্য কৃতেনার্থ নাকৃতে নেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যপাশ্রয়। অনুবাদ: আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণের উপর নির্ভর করতেও হয় না। ব্যাখ্যা: যে মানুষ নিজেকে জানতে পেরেছেন যে তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, তিনি আর সামাজিক কর্তব্য অকর্তব্যের গণ্ডিতে আবদ্ধ থাকেন না। তিনি উপলব্ধি করতে পারেন শ্রীকৃষ্ণের সেবা করাটাই হচ্ছে একমাত্র কর্তব্য কর্ম। তিনি জানেন কেবল ভগবানের সেবা করলেই সকলের সেবা করা হয়। তস্মাৎ শক্তঃ সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ কর্ম পরমো প্রমতি পুরুষঃ। 19। অনুবাদ: অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। ব্যাখ্যা: ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে কামনা করে। সদ্গুরুর নির্দেশ অনুসারে যখন কেউ ভগবানের সেবা করেন, তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সাধিত হয়। সৎ অসৎ, ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাটাই হচ্ছে বৈরাগ্য। এইটিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম। ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন। শ্লোক 20। কর্মণৈব হি সংসিদ্ধি মাস্থিতা জনকাদয় লোকসংগ্রহ মেবাপি সংস্পর্শন কর্তুম মহর্ষি। 20। অনুবাদ: জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। জনক রাজা আদি মহাজনেরা ছিলেন ভগবৎ তত্ত্বজ্ঞানী, তাই বেদের নির্দেশ অনুসারে নানা রকম যাগযজ্ঞ করার কোনো বাধ্যবাধকতা তাদের ছিল না। কিন্তু তা সত্ত্বেও লোকশিক্ষার জন্য তারা নিখুঁতভাবে সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান করতেন। ভগবানের অতি অন্তরঙ্গ ভক্ত হওয়ার ফলে তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন। শ্লোক 21।
যদ যদাচরতি শ্রেষ্ঠ তদ দেবেতর জন সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। 21। অনুবাদ: শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে।